আসসালামু আলাইকুম। রানরাইজ নেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পপুলার রানিং অ্যাপ স্ট্রাভা কীভাবে ইউজ করতে হয় একদম বিগিনারদের জন্যে সেটা আমরা দেখব। ফার্স্টেই হচ্ছে আমরা প্লে স্টোরে যেয়ে আমরা স্ট্রাভা অ্যাপটি ডাউনলোড করে নিব। এখানে স্ট্রাভা দিয়ে সার্চ দিলেই স্ট্রাভা অ্যাপটি চলে আসবে। স্ট্রাভা দিয়ে সার্চ দিলাম, অ্যাপটি চলে আসলো। অ্যাপটি ইনস্টল করে নিব। ইতিমধ্যে অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা অ্যাপটি ওপেন করব। ওপেন করে এখানে দুটো অপশন দেখাচ্ছে, লগ ইন, জয়েন ফর ফ্রি। নতুন যারা আছেন তারা জয়েন ফর ফ্রি দিব। এখানে ইমেলের মাধ্যমে আমরা লগ ইন করতে পারি, অথবা আমি গুগলে কন্টিনিউ করছি। গুগলে আমার অনেকগুলো অ্যাকাউন্ট অলরেডি আছে, আমি যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আমি জয়েন করলাম। অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এখানে আমার নাম অলরেডি চলে আসছে, একটা ডেট অফ বার্থটা আমাকে দিতে হবে। একটা ডেট অফ বার্থ দিলাম, জেন্ডার সিলেক্ট করলাম, জেন্ডার সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে অ্যালাউ করলাম, অ্যালাউ। আমরা কি স্পোর্টস নর্মালি ইন্টারেস্টেড সেটা আমরা দিব। আমরা কয়েকটি স্পোর্টস সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। এটা কেটে দিচ্ছি। ফিটনেস ট্র্যাক ইউজ করি কি না সেটা যদি আমরা করে থাকি তাহলে এখানে আমরা দিতে পারি, অথবা কন্টিনিউ দিতে পারি। কন্টিনিউ দিলাম। আরেকটা কন্টিনিউ দিয়ে আমরা মূলত ডান দিয়ে দিলাম। আমাদের স্ট্রাভা অ্যাপটি ইউজ করার জন্য রেডি হয়ে গেল। ক্রস করে দিলাম। এখন এইখানে নিচের দিকে 5টা বাটন দেখাচ্ছে, হোম, ম্যাপ, রেকর্ড, গ্রুপস এবং ইউ। হোমে আমরা এখানে হচ্ছে নিউজ ফিডটা পাবো। এখানে হচ্ছে অন্যদের যে স্ট্রাভের যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওইগুলো আসবে, ওগুলো দেখতে পারবো। ম্যাপসে গেলে আমার এটা আমরা অ্যাপকে অ্যালাউ করে দিলাম, জিপিএসটা। তাহলে এখানে আমি দেখতে পারবো হচ্ছে যে রুটগুলো আছে, ট্র্যাকগুলো আছে, সেটা সহ আমার ম্যাপসটা দেখাবো। রেকর্ড হচ্ছে এখান থেকে আসলে ডাটাটা রেকর্ড করতে হয়, কোন স্টেজে রেকর্ড করব, মানে রান রেকর্ড করব নাকি ওয়াক রেকর্ড করব, সেখানে এটা দেওয়ার অপশন থাকবে। এটা দিয়ে রেকর্ড জিপিএস সিগন্যালটার প্রয়োজন হয়। জিপিএস অলরেডি পেয়ে গিয়েছে। আমরা স্টার্ট যখন দিব তখনই আমাদের রানিং ডাটা রেকর্ড শুরু হয়ে যাবে। ওকে দিলাম। ডাটা রেকর্ড শুরু হয়ে গিয়েছে, টাইমিং শুরু হয়ে গেছে। এখানে স্পিড অ্যাভারেজ দেখাবে, আমি কতটুকু ডিস্টেন্স কভার করলাম সেটাও দেখাবে। এইভাবে রান্না কমপ্লিট করার পরে আমি যখন স্টপ দিব তখন হচ্ছে ফিনিশ করে দিলাম। ফিনিশ করে আমি আমার এই অ্যাক্টিভিটিসটা সেভ করতে পারবো। সেভ করার জন্য আমার এখানে একটা নাম দিতে হবে। আর আরও কিছু অপশনস আছে, যেমন আমি এখানে ফটো অ্যাড করতে পারি, আমার রানিং ফটো, কোন ধরনের রান সেটা আমরা দিতে পারি। ভিজিবিলিটিটা মোস্ট ইম্পর্টেন্টলি, যখন আমরা কোনো ভার্চুয়াল ইভেন্টে অংশগ্রহণ করব, রানিং ইভেন্ট যেখানে ডাটা সাবমিশনের প্রয়োজন পড়ে, তো এখানে হচ্ছে সবার রিকোয়ারমেন্ট থাকবে। যখন আপনি কপিটা স্ট্রাভার যে আপনার অ্যাক্টিভিটিসের লিঙ্কটা যখন আপনি আপলোড করবেন তখন অবশ্যই এটার ভিজিবিলিটিটা এভরিওয়ানে থাকতে হবে। আবার ভার্চুয়াল যে রানিং ইভেন্টগুলো আছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যে অ্যাক্টিভিটিটা সেটা হচ্ছে একটা নির্দিষ্ট নামে অনেক সময় সেভ করতে হয়। আমাদের নববর্ষ রান 1432-এর জন্য আপনাকে টাইটেলটা, রানিং টাইটেলটা এইভাবে সেভ করতে হবে, RRN নববর্ষ রান 1432। ব্রেকেটে আপনার বিব নাম্বারটা লিখবেন, যেমন V14001 আমি লিখলাম বিব নাম্বার। একটা এন্টার মেরে আমি হ্যাশট্যাগ দিয়ে রানরাইজ নেশন লিখব। রানরাইজ নেশন। আরেকটা হ্যাশট্যাগ দিয়ে নববর্ষ রান, দিয়ে এখানে চাইলে আমি ছবি অ্যাড করতে পারি, অ্যাড করে সেভ করে দিব। তো আমার প্রথম অ্যাক্টিভিটিসটা স্ট্রাভাতে সেভ হয়ে গেল। এটা শেয়ার করার জন্য যেটা করব, এটা আমরা পরবর্তীতে ইউতে গেলে, ইউ অপশনসটাতে গেলে এটা আমরা পেয়ে যাব। এখানে প্রোগ্রেস এবং অ্যাক্টিভিটিস দুইটা আছে। তো অ্যাক্টিভিটিসে আমার এই RRN নববর্ষ রান যেটা আছে সেটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো এইখানে আমি আমার অ্যাক্টিভিটিসটা পেয়ে গিয়েছি। অ্যাক্টিভিটিসটা চাইলে এডিটও করা যায়। এডিট করার জন্য আমাকে অ্যাক্টিভিটিসটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমি এগুলো কেটে দিলাম। উপরের যে 3টা বিন্দু সহ একটা অপশন, সেখানে দিলে এডিট অ্যাক্টিভিটিস দিয়ে আমি এখানে চাইলে আমার
নেমটা চেঞ্জ করতে পারি। তো আগে যদি আমি নববর্ষ রান না লিখে অন্য কিছু লিখি, মনে করেন মর্নিং রান লিখলাম, সেক্ষেত্রে এখানে এসে আবার ওই যে পার্টিকুলার রানিং ইভেন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এখানে লিখলাম, লিখে তারপরে অন্যান্য কোনো কিছু সেভ করার থাকলে চেঞ্জ করে তারপর আবার সেভ করে ফেলতে পারলাম। আর এটাকে শেয়ার করার জন্য যেটা করতে হবে, এখানে নিচে শেয়ার একটা অপশন আছে, এই শেয়ার অপশনটাতে ক্লিক যদি করি আমরা, তাহলে এখানে অনেকগুলো কীভাবে শেয়ার করতে পারবো সেটা চলে আসে। তো আমি এখানে লিঙ্কটাকে কপি করলাম, লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আপনার যদি রানিং ইভেন্টের যদি কোনো তারা পার্টিকুলার কোনো শিট আপনাদেরকে প্রোভাইড করে যেখানে আপনি ডাটা সাবমিট করবেন, সেইখানে যে যেই লিঙ্কটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের রানরাইজ নেশনের একটা ক্লাব আছে, স্ট্রাভা ক্লাব, সেটা আপনি জয়েন করতে চাইলে গ্রুপে যাবেন, গ্রুপে যে সার্চ অপশনে যে রানরাইজ নেশন লিখবেন, রানরাইজ নেশন লিখে সার্চ দিলেই সেই গ্রুপটা চলে আসবে। অলরেডি আমাদের 131 জন মেম্বার হয়ে গিয়েছে অ্যাজ অফ টুডে। এটাতে আপনি জয়েন করতে পারেন। জয়েন করলে এখানে হচ্ছে আপনার এই ক্লাবের যে মেম্বার্স যারা আছেন তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো এখানে আপডেট করেন, তাদের বিভিন্ন টিপস এবং ট্রিক্স এখানে শেয়ার করেন। কেউ কোনো প্রবলেম ফেস করলে সেটাও এখানে শেয়ার করা হয়। আপনি একটা ভালো একটা কমিউনিটিতে অ্যাড থাকতে পারবেন, যেটা আপনাকে রানিংটাকে আরও স্মুথ করবে এবং হেল্প করবে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।